প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে গণিত পরীক্ষাটা হয়ে গেছে, অর্থাৎ দাখিলের সেই গণিত প্রশ্নপত্রের এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড চ্যানেল। সাধারণত পড়াশোনার পাশাপাশি সাধারণত সবার লক্ষ্য থাকে যে চাকরির জন্য, তো চাকরি সংক্রান্ত তথ্যগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত যে কোনো এমসিকিউ সমাধান অর্থাৎ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তাছাড়া আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, অল এডুকেশন আপডেট চ্যানেল, অর্থাৎ আপনারা অল এডুকেশন আপডেট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর যেহেতু আমাদের এটা হচ্ছে একটি নতুন চ্যানেল, সেহেতু আমাদের একটু নিচে চলে যাবে, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। অর্থাৎ এডুকেশন সংক্রান্ত সকল আপডেটগুলো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু দাখিল যে এসএসসি পরীক্ষার যে গণিত প্রশ্নপত্র যে পরীক্ষাটা হয়েছে সেটার হচ্ছে এমসিকিউ সমাধানটা দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন 1-এর হবে ক, 2-এর হবে হচ্ছে খ, 3-এর হবে হচ্ছে ক, 4-এর হবে ঘ, 5-এর হবে হচ্ছে ঘ, 6-এর হবে হচ্ছে ক, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 7-এর হবে হচ্ছে গ। তারপর হচ্ছে আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এখানে যে 8-এর হবে খ, 9-এর হবে গ, 10-এর হবে গ, 11-এর হবে খ, তারপর 12-এর হবে ক, 13-এর হবে হচ্ছে পরবর্তী পাতায় রয়েছে। আর আপনারা আপনাদের সেট অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন, অর্থাৎ প্রশ্নপত্র এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই প্রশ্নপত্রের সাথে আপনারা মিলিয়ে নেবেন আর কি কোন সেটে আপনার আর কি হয়েছে, অর্থাৎ আপনার কোনটা সেট, সেই সেট অনুযায়ী আপনি এই প্রশ্নগুলো মিলিয়ে নেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 14 দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঘ, 15-র হচ্ছে গ, তারপরে 16-র হচ্ছে গ, 17-র হচ্ছে ঘ, 18-র হচ্ছে খ, 19-এর হচ্ছে খ, 20-এর হচ্ছে ঘ, 21-এর হচ্ছে গ, তারপর হচ্ছে 22-এর হচ্ছে খ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে 23-এর হচ্ছে গ, তারপর 24-এর হচ্ছে খ, 25-এর হচ্ছে খ, 26-এর হচ্ছে ঘ, 27-এর হচ্ছে খ, 28-এর এখানে হচ্ছে গ, 29-এর হচ্ছে ঘ, 30-এর হচ্ছে ক। তো আশা করি আপনারা এই প্রশ্নপত্রের সাথে এগুলো মিলিয়ে নেবেন, অর্থাৎ যেহেতু একটু অস্পষ্ট এই আর কি প্রশ্নটা, তো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আসলে কোনটা আপনার সঠিক হয়েছে। তো আপনারা এগুলো মিলিয়ে নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কার কোনটা সেট পাইছেন, সেই সেট অনুযায়ী আপনারা যদি অ্যান্সারপত্র পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার অমক সেটের উত্তর আমি চাই। তো এরকম লিখে আর কি কমেন্ট করলে আমরা যে সেটের আর কি কমেন্টটা বেশি পড়বে সেই সেটের আমরা উত্তরটা করে আর কি আমাদের চ্যানেলের ভিডিও আপলোড দেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ পরবর্তী দাখিল পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেগুলোর এমসিকিউ সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।